ম্যাট হিউজ তখন মাত্র 18 বছর যখন তিনি একটি ফ্যাক্টরিতে কাজ শুরু করেন, আর ৩৫ বছর বয়সে অবসর নেন। না, কোনো ধনী বাবা মা ছিল না, না কোনো লটারি জিতেছিলেন। তিনি ছিলেন এক সাধারণ শ্রমিক, যিনি তার জীবন বদলে ফেলেছিলেন স্মার্ট ইনভেস্টিংয়ের মাধ্যমে। অসম্ভব শোনাচ্ছে? ম্যাটও একসময় তাই ভাবতেন, যতক্ষণ না জীবনের একেবারে তলানিতে পৌঁছে তিনি অন্যভাবে চিন্তা করতে শুরু করেন। কিন্তু আসল প্রশ্নটা হল, একজন মানুষ যিনি একই রুটিনে আটকে ছিলেন, প্রতিদিন বিলে ডুবে যাচ্ছিলেন, তিনি কিভাবে মাত্র 2 দশকেরও কম সময়ে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলেন? উত্তরটা জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে শুরুতে। প্রতিদিন ভোরে বাজত একই অ্যালার্ম, একই রকমের লাঞ্চ, একই শিফট, আর প্রতিদিন রাতে কাজ শেষে হাঁটতে হাঁটতে তিনি পাশ কাটিয়ে যেতেন সেই সব দামি গাড়িগুলোকে, যেগুলোর ধারে কাছেও যেতে পারতেন না। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরত, এটাই কি আমার পুরো জীবন হবে? ম্যাট অলস ছিলেন না, মেধাহীনও ছিলেন না, তবু জীবনটা ছিল একটা ট্রেডমিলের মতো, আর ম্যাট যেন ধীরে ধীরে হাঁপিয়ে উঠছিলেন। একদিন বৃষ্টি ভেজা মঙ্গলবার ম্যাটের হাতে ব্যথা হচ্ছিল অস্বাভাবিক রকম বেশি। তেল লাগা আঘাতে ফুলে থাকা হাতে তাকিয়ে থেকে তিনি নিজেকেই প্রশ্ন করলেন, এটাই কি আমার ভবিষ্যৎ? ভাঙা হাত আর ভেঙে যাওয়া স্বপ্ন? সেই রাতেই ভেজা পোশাকে চুপচাপ ইউটিউব খুললেন ম্যাট। হঠাৎ একটা ভিডিওর ওপর চোখ পড়ল, হাউ আই রিটায়ার্ড অ্যাট 40 উইথ নো ডিগ্রি। ক্লিক করলেন। ভিডিওতে থাকা লোকটি বলছিলেন কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্ডেক্স ফান্ড, লং টার্ম স্ট্র্যাটেজির কথা। ম্যাট অর্ধেকও বুঝতে পারলেন না, তবুও কিছু একটা যেন মনে আলোড়ন তুলল। পরের দিনই তিনি একটা ইনভেস্টিং বিষয়ক বই কিনলেন, তারপর আরও একটি, এরপর আরেকটি। নেটফ্লিক্স কমিয়ে দিলেন, ভিডিও গেম বাদ দিয়ে শুনতে শুরু করলেন ফিন্যান্স পডকাস্ট। কোনো ফর্মাল এডুকেশন ছিল না, ছিল কেবল শেখার ক্ষুধা। এরপর এলো সবচেয়ে বড় ঝুঁকি, মাত্র $500, যা তিনি খাবার অর্ডার বাদ দিয়ে সাবস্ক্রিপশন বাতিল করে জমিয়েছিলেন। সেই টাকা ইনভেস্ট করলেন ইন্ডেক্স ফান্ডে। টাকার পরিমাণ ছোট ছিল, কিন্তু মানসিকতা ছিল বিশাল। কিন্তু তখনই জীবনে এলো বড় ধাক্কা। ফ্যাক্টরি কর্মী সংখ্যা কমালো, ম্যাট চাকরি হারালেন। ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা। তবে এবার ম্যাট ভেঙে পড়লেন না, তিনি নিজেকে বদলে ফেললেন। একটা কম বেতনের চাকরি নিলেন, খরচ কমালেন আরও, কিন্তু $1 ছুলেন না ইনভেস্টমেন্টের। স্বল্পমেয়াদী কষ্ট, দীর্ঘমেয়াদী স্বাধীনতার জন্য নিজেকে বারবার এই কথাই বলতেন। তিনি প্রতিটি ডলার হিসেব করে খরচ করতেন, নিজের চাহিদা কমিয়ে দিতেন, আর তার টাকাগুলো আস্তে আস্তে বেড়ে উঠত নীরবে, ধৈর্যের সাথে। 30 বছর বয়সে ম্যাট টানা 12 বছর ইনভেস্ট করে গেছেন। তার ছোট ছোট অবদানগুলো একসময় বড় হয়ে গেল। তার পোর্টফোলিও পৌঁছে গেল 6 অঙ্কে, তারপর সেটা হয়ে গেল একাধিক 6 অঙ্কের। তিনি রিয়েল এস্টেটেও ইনভেস্ট করলেন, ছোট ছোট রেন্টাল ইউনিটে। সেগুলো থেকে আসতে লাগলো নিয়মিত প্যাসিভ ইনকাম। বন্ধুরা যখন নতুন গাড়ি কিনত, ম্যাট কিনতেন অ্যাসেট। সবাই যখন প্রমোশনের পেছনে ছুটত, ম্যাট ছুটতেন স্বাধীনতার পেছনে। 35 বছর বয়সে হঠাৎ বুঝতে পারলেন তার প্যাসিভ ইনকাম তার সমস্ত মাসিক খরচ কাভার করে ফেলছে। 35 বছরে পৌঁছে ম্যাট পদত্যাগপত্র জমা দিলেন। আর কোনো অ্যালার্ম নয়, আর কোনো শিফট নয়, আর কোনো ব্যথা নয় হাতে। তিনি কাজ থেকে পালালেন না, তিনি ছুটলেন স্বাধীনতার দিকে। আজ ম্যাট শেখান অন্যদের, শুধু টাকার বিষয় নয়, আশার ব্যাপারেও। কারণ তার গল্পটা আসলে আগেভাগে অবসর নেওয়ার গল্প না, এটা এক ভঙ্গুর জীবন থেকে নতুনভাবে জেগে ওঠার গল্প। যদি আপনি এখন আটকে থাকেন, ভেঙে পড়েন, হতাশ বোধ করেন, তাহলে ম্যাটকে মনে রাখুন। কোনো ম্যাজিক নয়, কোনো শর্টকাট নয়, শুধু ছোট ছোট পদক্ষেপ, প্রতিদিন একনিষ্ঠভাবে। ম্যাট একসময় আপনার অবস্থানেই ছিলেন, ভেঙে পড়া, ক্লান্ত, নিজের ওপর বিশ্বাসহীন। তার কাছে ছিল না পারফেক্ট টাইমিং, ছিল না সব উত্তর, ছিল শুধু একটাই জিনিস, তিনি শুরু করেছিলেন। আর সেটাই সব কিছু বদলে দেয়। এখন প্রশ্নটা হলো, আজ আপনি কি করবেন, যার জন্য আপনার ভবিষ্যতের আপনি আপনাকে ধন্যবাদ জানাবে?